আমি আমি मुझे पाया तो कैसे लग गया? मुझे बहुत अच्छा लगा। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ আলাদা করে দিয়েছিল মা মেয়েদের। ভাগ্যের নির্মম পরিহাস মাকে পাঠিয়ে দেয় পাকিস্তানে, আর 2 মেয়ে থেকে যান বাংলাদেশে। ফেসবুকের কল্যাণে অবশেষে দীর্ঘ 53 বছর পর মিলন হলো সেই মা ও মেয়েদের। ফেসবুকের মাধ্যমে মেয়েদের সন্ধান পেয়ে শুক্রবার রাতে বাংলাদেশে আসেন মা চেমনারা বেগম। এই সময় বিমানবন্দরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। মা মেয়ে একে অপরের ভাষায় কথা বলতে না পারলেও বাঁধ মানেনি ভাষার ভিন্নতা। ভাষার তফাৎ বাধা হয়নি আবেগ প্রকাশেও। আমাকে হারায় মানে কি খুঁজে পাওয়ার পরে আপনার কেমন ফিলিংসটা লাগতেছে? कैसी है? ভালো লাগতেছে, ভালো লাগছে। साथ मिलना आपको कैसा लगा? ভালো লাগতেছে। কেমন আছেন? হ্যাঁ, कैसी हो? তারপরে খানা খায়া মানে খাইছেন নাকি? হ্যাঁ, আপ क्या कर रही हो? হ্যাঁ, মানে এখন কি করতেছো? এই ধরনের আর কি কথা, এগুলো কথাই আর কি বলি যতটুকু মানে আর কি। তারপরে সে নিজেই বলে যে হ্যাঁ ইশারাই কাফি হ্যাঁ, হ্যাঁ তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমি বুঝে গেছি। পরিবারের সদস্যরা জানান, মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান এয়ারলাইন্সে চাকরি করতেন দিনাজপুরের SM মুসলিম। চাকরির সুবাদে তিনি বিয়ে করেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের নাগরিক চেমনারা বেগমকে। মুক্তিযুদ্ধ শুরুর সময় 3 মেয়েকে নিয়ে তারা ছিলেন দিনাজপুরের গ্রামের বাড়িতে। হঠাৎ বাবা SM মুসলিম এবং কোলের সন্তান সহ তার স্ত্রী চেমনারাকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। পরে চেমনারা বেগমকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের শরণার্থী শিবিরে। মা বাবাহীন 2 মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশ্রয় দেন এক ট্রাক ড্রাইভার। যদিও যুদ্ধের পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে নিজের মেয়েদের খুঁজে বের করেন SM মুসলিম, কিন্তু খুঁজে পাননি স্ত্রীকে। বড় হয়ে মেয়েরা বিষয়টি জানলেও মাকে খুঁজে পাওয়ার কোনো মাধ্যম পাননি তারা। তখন তো 4 বছর বয়স, অতটা মনে নাই, খালি শুধুমাত্র স্মৃতি যে আমি একটা জায়গায় আর কি ছিলাম, সেখান থেকে আমাদের ছাড়া হয়ে গেছে, গাড়িতে ছিল ছিনে। হ্যাঁ, তারপরে ওখান থেকে আর কি আমরা আলাদা হয়ে গেলাম। তারপর থেকে তো আর নেই আর কি, শুধু খালি একটা ভাসতেছে যে আমরা এক জায়গায় পড়ে আসি আর গাড়ি চলে গেল, এটাই আর কি। 4 বছর বয়সে হারিয়েছেন মা, তারপর এত বছর পর মাকে স্পর্শ করতে পারেন, সেই অনুভূতিটা কি? এটা অনুভূতি তো কি বলবো, অনুভূতি যে একটা কষ্ট মনে ছিল, সেটা মানে আর কি আমার হলো যে আমারও কেউ আছে আর কি, যে মা না থাকলে কি অবস্থা হয় মানুষের। হ্যাঁ, একটা মনের যে একটা কষ্ট, কত রকমের দুঃখ প্রকাশ করা যায় না, সেটা আর কি একটা পাওয়া গেল আর কি, সেটাই আর কি মনের মধ্যে। শুধু আমাদের দুজনকে হারায় নাই, আরও তার কোলে ছিল একজন, একটা বোন, আর একটা পেটে ছিল একজন, গর্ভবতী ছিল সে, তাকেও হারাইছে, তাদেরকেও হারাইছে। কারণ ওই যে এখান থেকে যাওয়ার পরে ভারতে যায় আটকা ছিল, সেখানে যায় ক্ষুধার যন্ত্রণায় যেখানে বন্দি ছিল, সেখানে সে বাচ্চাগুলোকেও হারিয়ে ফেলছে। নাতিন জামাই জাহিদুল ইসলাম নিটুলের উদ্যোগে চেমনারার খোঁজ শুরু হয় 2013 সাল থেকে। শাশুড়ির মুখে তার মা হারানোর গল্প শুনে তাদের ছোটকালের একটি ছবি সহ বিভিন্ন দেশের ফেসবুক গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করতে থাকেন নিটুল। দীর্ঘ প্রায় 10 বছরের চেষ্টায় 2022 সালে পাকিস্তানি এক ইউটিউবারের মাধ্যমে সন্ধান মিলে চেমনারার। তারপর নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে হলো সরাসরি দেখা। আমার শাশুড়ির কাছে একটা ছবি ছিল আমাদের, এই ছবিটা নিয়ে আমি বিভিন্ন মাধ্যমে আমার বন্ধুবান্ধব বা যারা পরিচিত আছে আমি খোঁজার চেষ্টা করি। তা আমি একটা অনেক বছর থেকে, প্রায় 7-8 বছর থেকে পোস্ট করতে থাকি, কখনো কোনো রিপ্লাই পাই না। একটা সময়ের পর আমার 22 সালে আমাকে একজন পাকিস্তানি ইউটিউবার অলিউল্লাহ মারুফ, ওনাকে ধন্যবাদ জানাই আমি, তার সহযোগিতা অনেক বড় এই জার্নি, তার সহযোগিতায় আমরা তাকে পাই। এই গল্পটা যখন পাকিস্তানের এক ভদ্রলোক এটা দেখে, যে ঘটনাটা পড়ে সে তার আরেকজন পরিচিত লোকের কাছে গল্পটা বলে যে আমাদের করাচিতে এ ধরনের একটা ঘটনা ঘটেছে, সে বাংলাদেশে যাওয়ার পরে হারায় যায়। তার 2 মেয়ে ছিল, তার হাজব্যান্ড, সবাই যার যার মতো হারিয়ে যায়। উনি ভারতের শরণার্থী শিবিরে 8 বছর আটক ছিল। পরবর্তী জিন্না সরকার যখন শহরটি নিয়েছে চলে যায়, বাট তখন কিছু মেমোরি লস হয়।
এই গল্পটা উনি আরেকজনের কাছে শেয়ার করে, যার কাছে শেয়ার করে তিনি আরেকজনের কাছে শেয়ার করে। সৈয়দ ইরফান হচ্ছে চমনারা বেগমের বোনের ছেলে। চমনারা বেগমের বোনের ছেলে গল্পটা শুনে তখন বলে এই ঘটনাটা আমার খালার সাথে মিলে যায়। তখন এই খালার গল্পটা নিয়ে ইউটিউবার মারুফ এটা কমিউনিকেশন করে, আমার সাথে কমিউনিকেশন করে, এবং তার কাছে কিছু ছবি ডকুমেন্ট ছিল ছোটোবেলার, তার বিয়ের যে ছবিগুলা, এইসব ছবি, তার ছোটোবেলার কিছু ছবি, কিছু স্মৃতি আমার সাথে যখন ম্যাচ করে যায়, তখন আমরা 22 সালের 12ই অক্টোবর প্রথম ভিডিও কলের মাধ্যমে তার 2 মেয়ে মাকে মানে দেখা করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে করে দেয়। পরিবার হারিয়ে পাকিস্তান যাওয়ার পর সেখানে আবারও বিয়ে হয়েছিল চেমনারার। সেখানেও তার সন্তান ও নাতি নাতনি থাকলেও মারা গেছেন স্বামী। তাই বাংলাদেশের সন্তান ও নাতি নাতনিদের প্রত্যাশা মুক্তিযুদ্ধের কারণে পরিবার হারানো চেমনারা যেন ট্যুরিস্ট হিসেবে নয়, এদেশের বধূ হিসেবে সন্তানদের কাছে নিয়মিত আসা যাওয়া করতে পারেন। রাষ্ট্রের কাছে এই সুযোগটি চান তারা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।